আলুগুলোকে আমি ঝাঁঝরিতে ধুয়ে কেটে রেখেছি। এদিকে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম, আলুগুলোকে দিলাম। এবার এটাকে নাড়তে থাকবো। এতে দেবো লঙ্কা গুঁড়ো, লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে এটাকে কম আছে নাড়তে থাকবো। আলুটা অনেক কাটা হয়ে গেছে আর কড়াইটাও একটু ছোটো হয়ে গেছে তুলনামূলক আলুর থেকে, সেই জন্য নাড়তে খুব অসুবিধা হচ্ছে। দেবো একটু লবণ, হলুদ গুঁড়ো অল্প একটু, আগে লবণ দিলাম, তারপর হলুদ গুঁড়ো দেবো অল্প, আর লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো দিলাম আগে একটু, অল্প হলুদ গুঁড়ো দেবো আর জিরে গুঁড়ো, এটাকে নাড়তে হবে। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে তলা উপর করে লেগে দেবো। এখন পানি দেওয়ার দরকার নেই, যদি না সেদ্ধ হয় তাহলে পানি দিতে হবে, আর যদি সেদ্ধ হয়ে যায় খুব আস্তে আস্তে নাড়তে হবে, কারণ অনেক আলু আছে তো। কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, আলুর তুলনায় কড়াইটা একটু ছোটো হয়ে যায়, খুব আস্তে আস্তে নাড়তে হবে। কম আছে আলুটা মাঝে মাঝে নেড়ে দিলে হবে, খুব সুন্দর ঝরঝরে আলু ভাজা হয়ে যাবে। আলু কেটে ধুয়ে ঝাঁঝরিতে রেখে দেবে, তাহলে সেই আলুটা ভালো ভাজা হবে।